নমস্কার, আপনারা দেখছেন নিউজ অন টাইম। এবং আমরা বলতে পারি যে ঋতু পরিবর্তনের কালে রাজ্যে কিন্তু ইতিমধ্যেই শীতের প্রবেশ হয়ে গেছে এবং এই শীতের সময়টায় যুবকদের জন্য একটা অ্যাডভেঞ্চারাস, কারণ শিশির ভেজা সকাল এবং শীতের হিমেল হওয়া। আর সেই অ্যাডভেঞ্চারের সময় বা এই ঋতুতে আমরা বলতে পারি এই রাজ্যের সর্ববৃহৎ রাজনৈতিক যুব সংগঠন আমরা বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যে কর্মসূচিতে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত গোটা রাজ্যের যুব সমাজকে একত্রিত করার জন্য একটি র্যালির আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে সেই র্যালিতে রয়েছি, যার নামকরণ নম যুবা যাত্রা, এবং আমাদের সাথে রয়েছেন যার উদ্যোগে এই র্যালিটি সংগঠিত হচ্ছে প্রদেশ যুব মোর্চা সভাপতি সুশান্ত দেব। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানবো, এই যে উদ্যোগ একটা আপনি নিলেন বা যুব মোর্চার তরফ থেকে আপনি নিয়েছেন, আমরা দেখেছি বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের যাত্রা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল যাত্রা করছে তাদের মতো করে জনসংগঠন তৈরি করার জন্য। আপনি যে উদ্যোগ নিয়েছেন সেটা এখনো পর্যন্ত কোনো প্রকার যুব সংগঠন নেয়নি আমরা বলতে পারি। যুব মোর্চার তরফ থেকে এই উদ্যোগ, কেন এই উদ্যোগ, কেন এই পদক্ষেপ? অ্যাকচুয়ালি ভারতীয় জনতা যুব মোর্চা অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন থেকে আমরা অনেক আলাদা। আমরা রাজনীতির পাশাপাশি অনেক সামাজিক কর্মকাণ্ড করে থাকি। প্রতিদিনে আপনারা লক্ষ্য করেছেন আমাদের যুব সংগঠন যুব মোর্চা প্রত্যেকটা অসহায় মানুষের পাশে বন্যার সময় আমরা দাঁড়িয়েছি, বিভিন্ন সময় করোনার সময় আমরা দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি এবং এই যে আমরা নম যুবযাত্রা আয়োজন করেছি, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আমাদের সরকারের যেই উন্নয়নমুখী কাজগুলো চলছে এই কাজগুলাকে প্রত্যেকটা যুবকের মধ্যে প্রচার করার জন্য এবং প্রত্যেকটা যুবককে এই রাজ্যের এক সুতায় বাঁধার জন্য আমরা কিন্তু এই কার্যক্রম হাতে নিয়েছি। এবং আমাদের একটাই লক্ষ্য, এই রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরায় পরিণত করতে হবে। প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে সঙ্গে নিয়ে আমাদের এই স্বপ্নের রাজ্যকে আমরা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে হবে। আপনি নেশামুক্ত ত্রিপুরার কথা বললেন এবং আমি হয়তোবা একটু পরে করতাম এই প্রশ্নটা, কিন্তু গতকালকেই যে প্রধান বিরোধী দল রাজ্যে সিপিআইএম এর একজন নেতৃত্ব পবিত্রকর, তিনি বলেছেন যে যুব মোর্চার মিছিলে নেশা কারবারিরা যুক্ত। রাজনীতি করতে করতে বস্তা রাজনীতি ওনাদের কাছে আমরা দেখতে পাই। আর ওনারা যেই কথাটা বলছেন, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের লেন্সে সবকিছু ধরা পড়ে। আমাদের কার্যকর্তাদের উৎসাহ উদ্দীপনা আমরা এই যুব র্যালি করছি এবং এই যুব র্যালি দেখে বিরোধীদের কম্পন ধরে গেছে। বিরোধীদের আগামী নির্বাচনে, প্রত্যেকটা নির্বাচনে জামানত জব্দ হবে এবং বিরোধী শক্তি হারিয়ে ফেলেছে, যুবরা বিরোধীদের সঙ্গে নেই। সেই কারণে ওনারা মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করছে। এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম, আপনারা সেই বিষয়টা দেখবেন। বর্তমান সময়ে রাজ্যের যুবকদের প্রেক্ষাপটে যদি আমরা ভাবি যে যুবকদের চিন্তাধারা বা তাদের যে কেরিয়ার নিয়ে ভাবনা, সেই বিষয়গুলোতে কতটা পরিবর্তন এসছে, এবং আপনি একজন যুব মোর্চার সভাপতি হিসেবে এবং আপনি যে একজন বিধায়কও বটে, যুবকদের যে একটা তাদের আপনি কেরিয়ার বলুন বা সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে চিন্তাধারার বিষয়গুলো নিয়ে বলুন, সেই বিষয়গুলোতে কতটা পরিবর্তন দেখতে পেয়েছেন আপনি? না, আমাদের সরকার, আপনারা দেখবেন আমাদের সরকার এবং বিগত সরকারের মধ্যে একটা পার্থক্য আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের ক্যামেরার সামনে বলতে চাই। বিগত দিনের সরকারের সময় কি হয়েছে, 10,323 হয়েছে। আর আমাদের সরকারের সময় আমরা টেটের মাধ্যমে, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা যুবক যুবতীদেরকে চাকরি দিচ্ছি। এটাই পরিবর্তন, এটাই পার্থক্য। প্রত্যেকটা যুবক যুবতী বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি এবং আমাদের সরকার প্রত্যেকটা যুবক যুবতীর জন্য কাজ করছে, প্রত্যেককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। আমি যদি বর্তমানে আমরা যে র্যালিতে রয়েছি, আপনার যে নম যুব বাইক যাত্রা, এই যাত্রার মধ্য দিয়ে আপনি কিভাবে যুবকদেরকে একত্রিত করার চেষ্টা করছেন, বা একটু যদি আমরা ডেসক্রাইবলি জানি, বিস্তারিত জানি, এই র্যালির মাঝখানে কি থাকছে, কি ধরনের পদক্ষেপ? অ্যাকচুয়ালি আমরা এই যুবযাত্রার মধ্যে বিভিন্ন ইনোভেটিভ কার্যক্রম করছি, আমরা স্বচ্ছ ভারত করছি, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করছি। আমরা এই বিগত দিনের মতো, আগের দিনের মতন আমরা সেই রকম শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করছি এই যুবযাত্রার মধ্যে।
পৌঁছে দেওয়ার জন্য এবং সরকারের যেই সুশাসন চলছে, সরকারের যে ডেভেলপমেন্ট চলছে, সেইগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। এখানে আমরা যদি দেখি মানে যুবকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থান। বেকারত্ব একটা বড় সমস্যা রাজ্যের জন্য, এবং সেটা গোটা এই সমস্যাটা বিগত সরকার থেকেই। এবং আপনারা যখন 2018 সালে এই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তখন 7.5 লক্ষের মতো বেকারের একটা সমস্যা ছিল, যেটা রাজনৈতিকভাবেও ব্যবহৃত হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বেকারত্বের সমস্যাটা এখনো পর্যন্ত কি আপনার মনে হয় যে সেই সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে সরকার? অ্যাকচুয়ালি আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে প্রত্যেকটা যুবক যুবতীর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সবাই শুধু সরকারি চাকুরির পিছনে ঘুরছে না, কিন্তু সবাই মিলে কেউ এন্টারপ্রেনার হচ্ছে, কেউ নিজে সেলফ এস্টাবলিশড হচ্ছে, কেউ নিজের ছোট স্টার্ট আপ করছে। বিভিন্নভাবে যুবক যুবতীরা কিন্তু আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু একমাত্র আমাদের সরকারের বিভিন্ন এরকম দিশার কারণে, স্কিল ইন্ডিয়া বলুন, আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীকে মানে স্টার্ট আপ করার জন্য অনুপ্রাণিত করা, উৎসাহ উদ্দীপনা দেওয়া, এটা কিন্তু আমাদের সরকার করছে। এবং যুবক যুবতী ভাই বোনরা সরকারি চাকরির পাশাপাশি নিজেও সেলফ মানে আত্মনির্ভর হচ্ছে। আপনি যেটা বললেন মানে আপনার কথায় যে এই যাত্রা থেকে একটা অন্যতম বার্তা আপনারা দিতে চাইছেন নেশার বিরুদ্ধে। এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি বিভিন্ন এলাকায় এটা একটা বড় ধরনের সমস্যা যুবকদের জন্য। আপনি একজন বিধায়ক, একজন যুব আইকনে রাজ্যের, এই বিষয়টা নিয়ে রাজ্যের যুবকদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমি প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনের কাছে একটাই অনুরোধ করব, আমরা নেশার করার কাছ থেকে প্রত্যেকটা যুব অংশের ভাই বোনদেরকে আমাদের সরিয়ে আনতে হবে। আমি চাইব যুবকরা যেন নেশার মাঠে না থেকে খেলার মাঠে থাকে, সংস্কৃতির মাঠে থাকে। আমরা সংস্কৃতি চর্চা করব, আমরা শরীর চর্চা করব, আমরা বিভিন্ন ইনোভেটিভ কার্যক্রম করব এবং নেশার বিরুদ্ধে আমরা জেহাদ করব। আপনি যখন বিধায়ক হয়েছেন বিশালগড়ে আমরা দেখেছি বিভিন্ন ধরনের অভিনব উদ্যোগ আপনি নিয়েছেন, ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, এবং তার জন্য আপনি বিশালগড় সহ গোটা রাজ্য প্রশংসিত হয়েছেন। এই যে উদ্যোগ আপনার, যেটা নমো যুব বাইক যাত্রার মাধ্যমে আপনি, আমরা যতটুকু জানতে পেরেছি সেটা আপনার নিজের মস্তিষ্ক প্রসূত। আপনি ধর্মনগর থেকে একদম সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আপনি এক সূত্রে গাঁথার চেষ্টা করছেন। আমরা একটু জানবো আপনার এই কর্মসূচিটা আপনারা কিভাবে শুরু করলেন এবং আপনারা কিভাবে শেষ করতে চাইছেন, এবং এই যাত্রার মাধ্যমে আপনি কিভাবে এক সূত্রে এই রাজ্যকে গাঁথার চেষ্টা করছেন। আমরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা মানে টোটাল 55টা বিধানসভা আমরা কভার করব এই যাত্রার মাধ্যমে, এবং প্রত্যেকটা বিধানসভার যুবক যুবতীদেরকে আমরা এক কাট্টা করার আমরা চেষ্টা করব। আমরা ধর্মনগর গিয়ে আমরা আবার আগরতলায় এসে আমরা সেই যাত্রার সমাপ্তি করব এবং একটা যুব জমায়েতের মাধ্যমে আমরা এই যাত্রার সমাপ্তি। জমায়েতটা কবে হবে? এটা সম্ভবত 28 তারিখ হবে। আপনার সাথে আপনার এই যাত্রায় অবশ্যই আপনার যুব ভাইয়েরা আছেন, আপনার সংগঠনেরা কারা কারা উপস্থিত হয়েছেন যারা? আজকে আমাদের মধ্যে আমাদের একজন জেনারেল সেক্রেটারি বিধায়ক শম্ভুলাল চাকমা, আরেকজন জেনারেল সেক্রেটারি রানা ঘোষ থেকে শুরু করে আমাদের সহ সভাপতি, সম্পাদক, প্রদেশ কমিটির সমস্ত কার্যকর্তারা, জেলা সভাপতিরা, মণ্ডল সভাপতিরা, মণ্ডলের কার্যকর্তারা প্রত্যেকে মিলে মানে অক্লান্ত পরিশ্রম করে যুবকদের মধ্যে একটা স্পার্ক তৈরি হয়েছে, একটা ভাইব্রেশন তৈরি হয়েছে, এবং এই ভাইব্রেশনের মাধ্যমে বিরোধীদের কম্পন শুরু হয়ে গেছে। একদিকে আপনারা এই বাইক র্যালি করছেন এবং বলছেন যে উন্নয়নের বার্তা, সম্প্রীতির বার্তা আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এক সূত্রে গাঁথার চেষ্টা করছেন। অন্যদিকে যদি আমরা অন্যান্য রাজনৈতিকভাবে যে যুব সংগঠনগুলি রয়েছে রাজ্যের বিরোধী, তারা কিন্তু বলছে যে রাজ্যে কাজ নেই, কর্মসংস্থান নেই, যুবকদের বিভিন্ন ধরনের দাবিতে, যে কাজের দাবিতে তারা কিন্তু মাঠে নামছে, তারা কিন্তু সেটার বিরোধিতা করছেন এবং প্রতিবাদ করছেন। ওনাদের কাছে ইস্যু নেই, অ্যাকচুয়ালি ইস্যু বেস পলিটিক্স করা দরকার, গঠনমূলক বিরোধিতা করা দরকার। আমরাও তো বিরোধিতা করেছি এক সময়, গঠনমূলক করেছি, তো ওনারা বিরোধিতার জন্য বিরোধিতা করছে। ওনাদের এই কথা মানুষ পাত্তা দেয় না, মানুষ শুনতে চায় না। এবং আমরা আপনাদের কাছে বলতে চাই, প্রত্যেকটা অংশের যুবক আপনারা দেখবেন প্রত্যেকটা বিধানসভায় সারা জাগানো যুবকদের উপস্থিতি, এবং সবাই চাইছে আমাদের সরকারকে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করা, আমাদের এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা, এবং আমরা করবই, এবং শ্রেষ্ঠ রাজ্যে সবাই মিলে আমাদের এই সরকারকে শ্রেষ্ঠতা নিয়ে যাবো, আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবো। রাজনৈতিকভাবে যদি আমরা দেখি যাত্রাকে, মানে এখন কোনো ইলেকশন নেই, এবং আমরা জানি যে বিশেষ করে ইলেকশনের আগেই, নির্বাচনের আগেই এই ধরনের কর্মসূচি রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে থাকে। এবং আমরা যদি দেখি যে
জানিয়েছেন তারা বারবার। তো আমি জানতে চাইবো আপনার কাছ থেকে যে হঠাৎ করে এই সময়টা এই পদক্ষেপটা কেন? না অ্যাকচুয়ালি আমরা তো নির্বাচন বেস পলিটিক্যাল পার্টি না, আর আমরা কিন্তু বারে বারে বলছি আমরা ভারতীয় জনতা যুব মোর্চা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না। আমরা মানে ফ্লাডের সময়, করোনার সময় মানুষের অসুবিধায় সুবিধায় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, এবং আমরা এটা আজকে থেকে 3 মাস আগেই করার কথা ছিল, কিন্তু ভয়াবহ বন্যার কারণে আমরা এটাকে ডিফার করতে হয়েছে, একটু পিছাতে হয়েছে, এবং আমরা এখন এটা করছি কোনো নির্বাচনের জন্য না। আমরা যুবকদেরকে এক সুতায় বাঁধার জন্য সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের সরকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, প্রত্যেকটা অংশের মানুষের কাছে আমাদের সরকারের সুশাসনের বার্তা পৌঁছানোর জন্য এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা এই যুবযাত্রা করছি। আপনি যুব মোর্চার দায়িত্ব নিয়েছেন প্রায় বছরখানেক হতে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনার সংগঠনকে আপনি কতটা শক্ত করতে পেরেছেন, এবং বিগত দিনের তুলনায় যদি আমরা দেখি যে আপনার কি মনে হয় আপনার মতো করে কিছুদিন আগে আপনাদের সেই সদস্যপদ অভিযানও গিয়েছে, যেখানে আপনারা একটা ভালো অবদান রেখেছেন। আপনি এই জায়গায় দাঁড়িয়ে, এই সময়টা দাঁড়িয়ে প্রায় বছরখানেক অতিক্রান্ত হচ্ছে দায়িত্ব সামলানোর। অ্যাকচুয়ালি আমি বরাবরই আপনাদের সঙ্গে যতবারই কথা বলার সুযোগ হয় আমি বলে থাকি, দল আমাকে যেই দায়িত্বটা দেয় আমি নিষ্ঠার সঙ্গে একাগ্রতার সঙ্গে করার চেষ্টা করি। কতটুকু করতে পারি সেটার বিচার মানুষ করবে, সেটার বিচার দলের নেতৃত্বরা করবে। আমি চেষ্টা করছি আমাদের যুব সংগঠনকে, সারা রাজ্যে আগেও খুব ভালো যুব সংগঠন ছিল, বর্তমানে আমি চেষ্টা করছি যুব সংগঠনকে আরও বেশি ত্বরান্বিত ও আরও বেশি মজবুত করা, এবং বুথ স্তর পর্যন্ত যুবকদেরকে ইউনাইটেড করার জন্য আমি লক্ষ্যমাত্রা রেখেছি, এবং আমি আশা রাখি সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পারব। বর্তমান সময় দাঁড়িয়ে আপনি মানে আমরা শেষ করবো আপনার আলোচনা, যেহেতু আপনি আরও অনেকটা দূরে যাবেন, মানে বর্তমান সময় দাঁড়িয়ে আপনি কোন জায়গায় দেখছেন, মানে যুব মোর্চার অবস্থানকে কোন জায়গায় দেখছেন, এবং তার পাশাপাশি রাজ্যের যুবকদের অবস্থানকে কোন জায়গায় দেখছেন? একটা আমি আগেও বলেছি, যুবকদের এই ভাইব্রেশন দেখে বিরোধীদের কম্পন তৈরি হয়ে গেছে। যুবকরা ইউনাইটেডলি প্রত্যেকটা বিধানসভায় একদম খুব ভালোভাবে এই সারা আমরা পরিলক্ষিত করেছি, এবং আমি আশার থেকে অনেক বেশি পরিলক্ষিত করছি। আমাদের যুব সংগঠন সারা রাজ্যব্যাপী চষে বেড়াবে, আমাদের সরকারকে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করবে। শেষ প্রশ্ন করবো সুমন্তবাবু, একটাই কথা, যে এই অভূতপূর্ব এবং ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে আপনি গোটা রাজ্যের যুবকদের কাছে কি বার্তা, শেষ বার্তাটা কি দিতে পারেন? একটাই, আসুন আমরা সবাই মিলে আমাদের সংগঠনকে শক্তিশালী করি, আমাদের সরকারের উন্নয়নমূলক কাজগুলো মানুষের কাছে পৌঁছাই, এবং এই রাজ্যকে আমরা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করব। যুবকদের একটা অগ্রণী ভূমিকা পালন করব। অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলার ধন্যবাদ, জন্য। ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনছিলেন সুশান্ত দেবকে, যিনি এই যে নব যুব যাত্রা, যে যাত্রা এই মুহূর্তে এসে পৌঁছেছে কমলাসাগর বিধানসভায়, এবং সেটা শুরু হয়েছিল সেই সাবরুমের মৈত্রী সেতু থেকে, এবং যেটা শেষ হবে ধর্মনগরে, এবং একটা যুব সংগঠন হিসেবে এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা এর আগে দেখতে পাই। এই উদ্যোগটা আমরা প্রথমবার দেখতে পেলাম, যেখানে একটা যুব সংগঠন রাজ্যব্যাপী এই ভূমিকা পালন করছে, সেখানে একত্রিত করার চেষ্টা করছে। আমরা বিস্তৃতভাবে কথা বলেছি এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে বলেছেন যে এই র্যালির মধ্য দিয়ে তারা একটা ঐক্যের বার্তা, সম্প্রীতির বার্তা গোটা রাজ্যে দেওয়ার চেষ্টা করেছেন, এবং তার মধ্য দিয়ে অবশ্যই রাজনৈতিকভাবে বিজেপি একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে, যুবকদেরকে একত্রিত করার। অবশ্যই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। অন্যান্য অনেক বেশি আপডেটের জন্য এবং রাজ্যের এবং দেশের বিভিন্ন খবরের জন্য